দেখো বিসমিল্লাহির রহমানির রহিম পঞ্চম শ্রেণীর ভগ্নাংশ অধ্যায়ে 4 নম্বর অঙ্কটি হলো গীতার কাছে এক সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? মনোযোগ সবাই। গীতার কাছে কত লিটার জুস আছে? এক সমস্ত 6 ভাগের 5 লিটার। আর মামুনের কাছে জুস আছে কত লিটার? 8 ভাগের 13 লিটার। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? এবার দেখো আমরা দুইটা জুসের বোতল নেই। এটা একটা বোতল, ধরো এটা আরেকটা বোতল। মনোযোগ সবাই। গীতার কাছে আছে এই বোতলটা, আর মামুনের কাছে আছে এই বোতলটা। ক্লিয়ার? এবার আমি যদি বলি গীতার কাছে জুস আছে এখানে 8 লিটার আর মামুনের কাছে জুস আছে 5 লিটার, তাহলে কি আমরা বলতে পারবো না কার কাছে জুসের পরিমাণ বেশি আছে? কার কাছে জুসের পরিমাণ বেশি? কেন? আমরা জানি 5 থেকে 8 বড়, তাই তো কথাটা? তো এখানে বলা আছে গীতার কাছে এক সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি? মজার বিষয় হলো যদি এখানে এক সমস্ত 6 ভাগের 5 না থাকে, যদি 8 থাকতো, আর এখানে যদি 8 ভাগের 13 না থাকে, যদি 5 থাকতো, তাহলে কিন্তু আমরা কনফার্ম বলতে পারতাম যে গীতার কাছে জুসের পরিমাণ বেশি আছে। কিন্তু এখানে এক সমস্ত 6 ভাগের 5, এক সমস্ত 6 ভাগের 5 আর এখানে 8 ভাগের 13 থাকার কারণে আমরা বলতে পারতেছি না আসলে কার কাছে জুসের পরিমাণ বেশি। কেন? আমরা এই ভগ্নাংশটাই বড় না এই ভগ্নাংশটাই বড়, এ কথাটা আমরা জানি না কোন ভগ্নাংশটা বড়। যদি আমরা জানতাম এই ভগ্নাংশটা বড়, তাহলে বলতাম যে গীতার কাছে জুসের পরিমাণ বেশি আছে। যদি জানতাম যে এই ভগ্নাংশটা বড়, তাহলে আমরা বলতে পারতাম যে মামুনের কাছে জুসের পরিমাণ বেশি আছে। যেহেতু আমরা কোন ভগ্নাংশটা বড় সেই কথাটা জানি না, সেহেতু আমরা কনফার্ম করে বলতে পারতেছি না যে কার জুসের পরিমাণ বেশি আছে। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে কোন ভগ্নাংশটা বড়। এক সমস্ত 6 ভাগের 5 এই ভগ্নাংশটা বড় না 8 ভাগের 13 এই ভগ্নাংশটা বড়? কথাটা ক্লিয়ার? তো আমরা এই ভগ্নাংশটা কোনটা বড় কোনটা ছোট এই কথাটা চিন্তা করতে বা এই কথাটা জানতে আমাদের কি করতে হবে? আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হবে। কি করতে হবে? সমহর বিশিষ্ট যদি ভগ্নাংশ আমরা তৈরি করি, তাহলে সমহর মানে কথার অর্থ হলো 2টা বা 3টা আরো অধিক ভগ্নাংশের হরগুলা সব এক থাকবে, সমান থাকবে। যেমন এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের হর 10, এই ভগ্নাংশের হর কি 10, উভয় ভগ্নাংশের হর কত? 10 10। তো যে সমহর কথার অর্থ হলো প্রত্যেকটা ভগ্নাংশের হর কি থাকবে? সমান থাকবে। তাহলে এই ভগ্নাংশের হর 10, এই ভগ্নাংশের হর 10। এখানে এটা হলো 10 ভাগের 5 বা 10 ভাগের 7, এটা হলো 10 ভাগের 9। এখন বলো তো দেখি 10 ভাগের 7 এই ভগ্নাংশটা বড় না 10 ভাগের 9 ওই ভগ্নাংশটা বড়? 10 ভাগের 9। কেন? এটা হলো 10 বর্ণকের 7 বর্ণক আর এটা হলো 10 বর্ণকের 9 বর্ণক। যেহেতু 10 বর্ণকের 9 বর্ণক আর 10 বর্ণকের 7 বর্ণক, তাহলে 10 বর্ণকের 7 বর্ণক অপেক্ষা 10 ভাগের 9 এই বর্ণকটা সবচেয়ে বড় বা বেশি। আরো স্পষ্ট দেখো, এটা একটা রুই মাছ। মনোযোগ, এটা সেম একটা রুই মাছ, সেম মানে এটা যত বড় এটা ঠিক তত বড়। এটাকে তোমাকে চাকা করা হয়েছে কথার কটা? 5টা। 1 2 3 4 5। এটা এরকম সেম 5টা চাকা করা হয়েছে। 1 2 3 4 5। তাহলে এই মাছটারে বর্ণ করছে কয়টারে?
5টা। এই মানে কয়টা চাকা করা হয়েছে? তাহলে 5টা বন্টন করা হয়েছে, 5টা বন্টন হয়েছে, একটা দুটো এরকম 5টা বন্টন হয়েছে। এই মাস্টারে কয়টা বন্টন করা হয়েছে রে? 5টা। এই 5টা বন্টকের মধ্যে যদি তুই এই 2টা বন্টক খাও, এই বন্টকটা আর এই বন্টক তুমি যদি নেও, হ্যাঁ, আর এই সেম মাস্টার যদি আবার তোমাকে এই বন্টক করা হয় 5টা, এর মধ্যে তুমি 3টা বন্টন নেও, এখন 5টা বন্টকে 5 বন্টকের 2 বন্টক বড় না এই 5 বন্টকের 3 বন্টক বড়? 5 বন্টকে 3 বন্টক। কারণ আমরা বন্টন কিন্তু আগেরটা যত বড় এখানটা ঠিক তত বড়। এটা আমরা 5 বন্টক করছি, এটা আমরা কি বন্টক করছি? 5টা টুকরা করছি। এটার 5টা টুকরা, এটার 5টা টুকরা। এটা 5 টুকরার মধ্যে তুমি 2 টুকরা হলে তুমি এত মাছের এতটুকু পরিমাণ হাইবা, আর 5 টুকরার মধ্যে 3 টুকরা হলে 5টা টুকরার 3 টুকরা হলে তুমি মাস্টার এই পরিমাণ হাইবা। কোন পরিমাণ তুমি বেশি হাইছো? প্রথমবার বেশি হাইছো না দ্বিতীয়বার বেশি হাইছো? তাহলে আমরা বুঝছি যে যদি কোনো দুইটি ভগ্নাংশের হর সমান থাকে, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটাই বড়। কথাটা ক্লিয়ার? তাইলে আমাদের এই অঙ্কটা করতে গেলে আমার সর্বপ্রথম কি জানতে হবে? এই দুইটা ভগ্নাংশের হর সমান করতে হবে। দুইটা ভগ্নাংশের হর সমান করে যে ভগ্নাংশটা লব বেশি বা বড় ওই ভগ্নাংশটাই বড় আর তারই জোসের পরিমাণ বেশি। তাহলে আমার সর্বপ্রথম কিভাবে করতে হবে? স্টার্ট করতে হবে। আমি লিখবো গীতার কাছে জোস আছে, সমাধান। কি লিখবো? গীতার কাছে কি আছে? সবাই বলো আমার সাথে। জুস আছে কত লিটার? 1/6 লিটার। এটা যদি আমরা মিশ্রণের অপকৃত করি বা মিশ্রণের ভাঙ্গি, তাহলে নিচে 6, এটার সাথে গুণ, এটা যোগ, 6 কে 6 আর 5 7 8 9 10 11, 6/11 লিটার। এটা কার কাছে আছে? গীতার কাছে আছে। আর কার কাছে আছে? মামুনের কাছে আছে। মামুনের কাছে জুস আছে কত লিটার? 8/13 লিটার। এবার মজার বিষয়, দুইটা ভগ্নাংশের হরের লসাগু করতে হবে, তাই না? ভগ্নাংশগুলোর হর কে 6 ও এর লসাগু। 6 আর 8 এর লসাগু কত করে? 24। মুছতে বললে হবে না, আমরা করি দেখো। 2 দিয়ে 6 এর ভাগ যায়, 8 এর 2 দিয়ে ভাগ যায় 3, আর হলো কত? 4, তাই না? 3 দুগুণে 6, 4 6 24। তাহলে মজার বিষয় হলো এ ভগ্নাংশের হরকে 24 করতে হবে, এ ভগ্নাংশের হর কি করতে হবে? 24 করতে হবে। তাইলে সমহর ভগ্নাংশ হবে। এখন লিখবো 24। এখন এই ভগ্নাংশের হরকে যদি 24 করিতে 6 এর সাথে কত দিয়ে গুণ দিতে হবে এটা আমি জানি না, এই কারণে আমরা 24 কে 6 দিয়ে ভাগ দিয়ে কনফার্ম হবো কত দিয়ে গুণ দিতে হবে। 24 এর 6 দিয়ে ভাগ দিলে 4 6 24 4। তাহলে এই ভগ্নাংশকে 4 দিয়ে গুণ দিতে হবে। 6/11 লিখে আমি আবার লিখলাম 6/11 গুণ গুণ। তাহলে এই ভগ্নাংশ 4 দ্বারা গুণ, এটারও 4 দ্বারা গুণ। তাহলে 4 11 44 আর 4 6 24। এবার এই 8 এর সাথে কত দিয়ে গুণ দিলে 24 হবে এই কথাটা জানার জন্য আমরা 24 এ 8 দিয়ে ভাগ দেব। তাহলে দিলে কত হয়? 3। এবার আমি লিখবো 8/13। আমি আবার লিখবো 8/13। 8 এর সাথে কত গুণ দিলে 24 হয় আমরা নির্ণয় করছি 3 দ্বারা গুণ করলে। তাহলে 3 3 3 8 কত? 24, 3 13 কত? 39। এবার বলো তো দেখি 24/44 বড় না 24/29 বড়? তাহলে 100% যদি 24/44 বড় হয় তাহলে 24/44 যে কথা 6/11 একই কথা। এটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। কি? সমতুল ভগ্নাংশ। যেমন 4/3 যে কথা, এটার সাথে যদি আমি 3 দিয়ে গুণ দিই, এটার সাথে আমি 3 দিয়ে দ্বারা গুণ দিলে তাহলে 3 3 9 3 4 12। তাহলে বিষয়টা হলো 4/3 যে কথা 12/9 একই কথা। কারণ এই ভগ্নাংশটার এই ভগ্নাংশকে বলা হয় সমতুল ভগ্নাংশ, মানে তুলনাগত দিক থেকে সে আর সে কি
সমান। যখন আমরা 12 ভাগের 9 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, যখন আমরা কাটাকাটি করি 3 দ্বারা কাটলে 3 3 9, 3 4 12, তাহলে 4 ভাগের 3 যে কথা, 12 ভাগের 9 একই কথা। এবার কিন্তু সেম কথাটাই হলো 6 ভাগের 11, 11 আমি 4 দ্বারা গুণ করছি, 6 আমি 4 দ্বারা গুণ করছি, 11 4 দ্বারা গুণ করলে 44, 6 রে 4 দ্বারা গুণ করা হয় 24, তাহলে 24 ভাগের 44 যে কথা, 6 ভাগের 11 একই কথা। তাহলে আমাদের যদি এই ভগ্নাংশটা 24 ভাগের 29 থেকে যদি 24 ভাগের 44 বড় হয়, তাহলে এখানে এই ভগ্নাংশটাই বড়। আর এই ভগ্নাংশটা কার ভগ্নাংশ? গীতার। তাহলে গীতার কাছে জোশ বেশি আছে। এই কথাটা এখন আমরা সাজিয়ে লিখবো। আমরা লিখবো যেহেতু, কি লিখবো? যেহেতু 44 গ্রেটার দেন 39, 44 39 অপেক্ষা বড়, সেহেতু তাহলে 44 এর ভগ্নাংশটা কেটা? 24 ভাগের 44, 24 ভাগের গ্রেটার দেন 24 ভাগের 39। কথাটা ক্লিয়ার? তাহলে এই ভগ্নাংশটা বড়, এই ভগ্নাংশ অপেক্ষা। আসলে এই ভগ্নাংশটা কেডা? এই ভগ্নাংশ কে? এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা হলো এই ভগ্নাংশটা। অর্থাৎ আমরা আগের জায়গায় চলে যাব। অর্থাৎ 24 ভাগের 44 বলতে আমরা কারে বুঝি? 6 ভাগের 11 গ্রেটার দেন কত? 8 ভাগের 13। কথাটা ক্লিয়ার? তাহলে 6 ভাগের 11টা আসলে কে? কার জোসের পরিমাণ? 6 ভাগের 11 গীতার। তাহলে আমার প্রশ্নতে কি আছে? কার জোসের পরিমাণ বেশি। তাহলে সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। বুঝছি কে কে? এখানে গেল আমার একটা প্রশ্ন। এখানে আমার কয়টা প্রশ্ন গেল? একটা। এখানে তো প্রশ্ন দুইটা। কার জুসের পরিমাণ বেশি, এরপর আছে কত বেশি। আচ্ছা দেখো, দেখি আমরা আগের কথার দিকে তাকাই। এখানে যে বলছিলাম যে এই কথাটা দেখো, এই উদাহরণটা এখানে আছে 8 লিটার, আর এখানে আছে কত লিটার? 5 লিটার। এখানে গীতার কাছে ছিল কত লিটার রে? 8 লিটার। আর মামুনের কাছে আছে 5 লিটার। কার জুসের পরিমাণ বেশি? গীতার। গীতার। এই 8 আর 5 অনুসারে আর কি। এবার কত বেশি গীতার? 8 বেশি। 8 বেশি না তো, বেশিটা হলো পার্থক্য। সবসময় বেশিটা কি? পার্থক্য। 8 এর থেকে 5 বাদ দিও, তাহলে গীতার জুসের পরিমাণ কত বেশি? 3 লিটার বেশি। বেশি আমরা কিভাবে নির্ণয় করছি? গীতার যেহেতু বেশি আছে, গীতার পরিমাণ থেকে মামুনের পরিমাণ বাদ দেওয়ার পর যেটা বেশি আছে তার নাম হচ্ছে বেশি। যে পার্থক্য তৈরি হয়েছে, এই পার্থক্যটা কি? বেশি। তাহলে 8 আর 5 এর পার্থক্য কত? 3। তাহলে গীতার কি পরিমাণ জুস বেশি আছে? 3 লিটার পরিমাণ জুস বেশি আছে। এখানে সেম কথাই বলা আছে যে এখানে আমরা কিন্তু প্রথমে কার জুসের পরিমাণ বেশি একথা নির্ণয় করছি যে গীতার জুসের পরিমাণ বেশি। এরপরে বলা আছে কত বেশি, কত বেশি। এখন লাগবা। তাহলে আমরা যেমন এই কথাটা নির্ণয়ের জন্য যখন আমরা বিয়োগ করছি 8 থেকে 5, তাহলে এখন এই কথাটা নির্ণয়ের জন্য আমরা গীতার জুসের পরিমাণ থেকে মামুনের জুসের পরিমাণ বাদ দিব। তাহলে আমরা এখন লিখবো গীতার জুস বেশি আছে, আবার নিয়ে কমা দেও, আবার গীতার জোশ বেশি আছে। তাহলে যেহেতু আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দেখি, বিয়োগের বিষয়টা কি? বড়টা থেকে ছোটটা। এনে বড় জোসের পরিমাণ কার? এটা 8 ভাগের 13 বড় না 1 সমস্ত 6 ভাগের 5 বড়? 1 সমস্ত 6 ভাগের 5। আর 1 সমস্ত 6 ভাগের 5 যে কথা, 6 ভাগের 11 একই কথা। তাহলে 6 ভাগের 11 বিয়োগ কি 8 ভাগের 13, তারা কি? লিটার। এবার আসো 6 আর 8 হলো কত? 24। আমরা আগেই করছি। 6 দিয়ে 24 এর ভাগ দিলে 4, 4 6 24, 4 4 দিয়ে 11 গুণ করলে 4 11 44, 8 দিয়ে 24 এর ভাগ হলে 3 3 13 39 লিটার। 24 44 থেকে 39 আছে, 40 এর ভাগ হলে 40 41 42 43 44, 5 হলো 5 লিটার। তাহলে গীতার কি পরিমাণ জুস কত বেশি আছে? গীতার 24 ভাগের 5 লিটার জুস বেশি আছে। সুতরাং
গীতার 24/5 লিটার জুস বেশি আছে। উত্তর, গীতার জুসের পরিমাণ বেশি এবং 4/5 লিটার। কথার কি আমি পারছি? সবাই পারবো অঙ্কটা?